আমি আমার আগে বহু ভিডিওতে দেখিয়েছি গ্রাফটিং কিভাবে করতে হয়, কোনগুলো গ্রাফটিংয়ের বাধ্যতামূলক কাজ বা কোনগুলো অবশ্যই করণীয়, আর কি কি ভুল করার জন্য গ্রাফটিং মিস হতে পারে, সব কিন্তু আগেও বহু ভিডিওতে আমি আলোচনা করেছি। তবে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি বহু মানুষ আমাকে এসএমএস পাঠাচ্ছে, ফটো পাঠাচ্ছে যে গ্রাফটিংয়ের ভুল হচ্ছে, তাদের গ্রাফটিংয়ের সাকসেস হচ্ছে না। তো সেই কারণে আবার ভিডিও বানাচ্ছি, যেখানে আমি ডিটেলসে আলোচনা করব যে কোন কোন ভুল আপনাদের করলে হবে না, কোনগুলো বাধ্যতামূলক। আর আমি দেখাবো আপনাদের গ্রাফটিংয়ের গাছ, টপ গ্রাফটিংয়ের গাছ বা ছোট গ্রাফটিংয়ের গাছ সাকসেস যেগুলো হয়েছে সেগুলো, তাহলে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন ভুলগুলো আপনারা করছেন। তো সেগুলো করলেও চলবে না, সব ডিটেলসে দেখতে গেলে ভিডিওটার সঙ্গে থাকতে হবে। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আমার পুরনো বাগানে কিন্তু প্রচুর গ্রাফটিংয়ের গাছ আছে, তবে আমি যে নতুন বাগানটা তৈরি করছি এটাতে গ্রাফটিংই শুধু বললে চলে। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম ভ্যারাইটি বা ম্যাক্সিমাম গাছই কিন্তু গ্রাফটিং করা। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু গ্রাফটিং করা, প্রত্যেকটা টপ গ্রাফটিং করা। তো এরকমই আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু গ্রাফটিং করা। তো এই গ্রাফটিংয়ের গাছের মধ্যে একটা সমস্যা আপনাদের হতে পারে, সেটা হচ্ছে গ্রাফটিং যখনই করবেন, গ্রাফটিং করার আগে বা গ্রাফটিং করার পরে আপনার কিন্তু এই যে গাছের যে দেখতে পাচ্ছেন কাঁটা, প্রত্যেকটা কাঁটা কেটে দেওয়া, এইটা কিন্তু বাধ্যতামূলক। এইটা অবশ্যই কাঁটা কেটে তারপরে গ্রাফটিং করবেন। গ্রাফটিং কিভাবে করবেন সেটা তো অনেকবার দেখিয়ে দিয়েছি আপনাদের, তবু আমি আরেকবার বলে দিই। সমান করে কাটবেন, ওপরের যে রুট স্টকটার ওপরে করবেন সেই রুট স্টকটা সমান করে কেটে, এটা কিন্তু সমান করেই কাটা ছিল, সমান করে কেটে তার উপরে কিন্তু ওপরের যে পার্টটা, যেটা যে ভ্যারাইটিটা লাগাবেন সেই ভ্যারাইটিটার কাটিং কিন্তু ওই আমি দেখিয়ে দিয়েছিলাম যে বোন বার করে বোনটা একটু ভিতরে ঢুকিয়ে দিতে। তো সেইভাবে কিন্তু বনে বোন কিন্তু জুড়ে যাবে, সেইভাবে কিন্তু আপনাকে গ্রাফটিং করতে হবে। তো এই গ্রাফটিংয়ে যদি আপনি কাঁটা না কাটেন তাহলে কি সমস্যা হবে? কাঁটা না কাটলে দেখতে পাচ্ছেন এইখানে একটা গাছ, এখানে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঁটা কাঁটা কাটা নেই। তো এখানে গ্রাফটিংটা করা, এই যে গ্রাফটিংটা জুড়ে গেছে ঠিক আছে, কিন্তু এই জুড়ে গিয়েও কিন্তু কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? লাভ হবে না এই কারণে যে এরা নিচে থেকে যে কাঁটাগুলো আছে সেখান থেকে কিন্তু ব্রাঞ্চ ডেভেলপ করবেই। একটা কাঁটা যদি রেখে দেন সেই একটা কাঁটাই ব্রাঞ্চ ডেভেলপ করবে। তার কারণে ওপরের যে অংশটা আপনি জুড়েছেন, যেটা আপনি গ্রাফটিং করেছেন যে ভ্যারাইটিটা, সেই ভ্যারাইটি থেকে ডাল বেরোনোর প্রবণতা কিন্তু একদমই কমে যাবে। অর্থাৎ ডাল না বেরোনোর সম্ভাবনাই সব থেকে বেশি। তাই অবশ্যই নিচের কাঁটা, নিচে যে গ্রাফটিংটা করছেন তার নিচে যে রুট স্টকের উপরে করছে সেই রুট স্টকে তার ভ্যারাইটির কোনো কাঁটা আপনি রাখলে চলবে না। সবগুলোই এরকম সুন্দর ধারালো ছুরি নিয়ে এভাবে কেটে পরিষ্কার করে দিতে হবে, একদম নিচে থেকে উপর পর্যন্ত একদম কাঁটা পরিষ্কার করতে হবে। তারপরে গিয়ে কিন্তু গ্রাফটিংয়ে এরকম আপনি সাকসেস রেট দেখতে পাবেন। এই দেখুন সুন্দর ব্রাঞ্চ ডেভেলপ করছে। তো আমি এই যে এখানে একটা গাছ আমি এই কারণেই রেখে দিয়েছিলাম, এটা একটা ভিডিও বানানোর দরকার ছিল। তো মোটামুটি এরকমভাবে কিন্তু আপনাকে গ্রাফটিং করতে হবে, এবং গ্রাফটিংয়ের যে কাঁটা অবশ্যই সেটা কিন্তু কেটে আপনাকে ফেলতে হবে। এই দেখুন কাঁটা কাটার ফলে, কাঁটা এখানে প্রত্যেকটা কাঁটা কাটা, তারপরে দেখুন এখানে কিন্তু ব্রাঞ্চ ডেভেলপ করা শুরু হয়ে গেছে গ্রাফটিংয়ের ওপর থেকে। নেক্সট যে কারণে গ্রাফটিংয়ে সাকসেস হয় না সেটা হচ্ছে, আমরা যে ছুরি বা যে অস্ত্রগুলো ইউজ করি গ্রাফটিং করার জন্য, দেখতে পাচ্ছেন এখানে যে কাটিং, বহু কাটিংয়ের ব্যাপার, নিচে থেকে ওপর পর্যন্ত প্রচুর ছুরি বা অস্ত্রের প্রয়োজন হয়। তো সেই কারণে কিন্তু এখানে কিন্তু যে ছুরিটা ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই খুবই ধারালো, এবং সেটা কিন্তু অবশ্যই স্যানিটাইজ করে ইউজ করবেন। স্যানিটাইজ করে ইউজ করবেন বা ডিসইনফেক্ট করে ইউজ করবেন, কারণ ইনফেকশন কিন্তু ছুরি থেকেও আসতে পারে, এবং সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। যেখানে আপনি জুড়বেন, যে জায়গাটা জুড়বেন সেই জায়গাটাই কিন্তু ফাঙ্গাস লেগে সেখানে কিন্তু সেই জোড়ন থেকে কিন্তু খুলে যেতে পারে, বা ভবিষ্যতে কিন্তু আনসাকসেস হয়ে যেতে পারে আপনার গ্রাফটিং। তাই ছুরিটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ছুরি দিয়ে ইউজ করবেন, যাতে কোনো ইনফেকশন যাতে আপনার ছুরি থেকে
না লাগে। গ্রাফটিং করার সময় এই দুটো ভুল আমরা করব না। এই দুটো ভুল যদি না করি তাহলে কিন্তু আমাদের গ্রাফটিং সুন্দর সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এদিকে সুন্দর এরকম সাকসেস হয়ে গ্রাফটিংয়ের কিন্তু থেকে গাছ কিন্তু এরকম দেখতে পাচ্ছেন এইটুকু ডাল আমি গ্রাফটিং করেছিলাম, সেখান থেকে কিন্তু দিব্যি ডালটা বড় হয়ে এত মোটা হয়ে নিচে চলে এসছে, উপর পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রাফটিং কিন্তু সাকসেস। তো এই গ্রাফটিং তো সাকসেস হয়ে গেল, সাকসেসের পরেও কিন্তু সমস্যা হতে পারে। কি সমস্যা সেটাই আরেকবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এরকম গ্রাফটিংয়ের, যদি আপনার গ্রাফটিংয়ের দেখা যাচ্ছে কাঁটা সবগুলোই কাটা আছে একদম নিচে পর্যন্ত, তবুও অনেক সময় এই যে জোড়ন যেখানটায় আপনার মানে এই গিটগুলো থাকে ড্রাগনের, তো এই গিটগুলো থেকে কিন্তু তবুও একটা দুটো করে ব্রাঞ্চ ডেভেলপ করতে থাকে। সেই একটা দুটো যে ব্রাঞ্চ ডেভেলপ করে, সেই একটা দুটো ব্রাঞ্চই কিন্তু যদি আপনি না দেখেন বা না কাটেন, তাহলে কিন্তু সেটাই বিরাট আকৃতি ধারণ করবে। আর নিচে থেকে যে ব্রাঞ্চটা বেরোবে সেটাই কিন্তু সব থেকে বেশি রুট স্টক সেটাকেই খাবার সাপ্লাই করবে, যার জন্য উপরে যে ব্রাঞ্চটা ডেভেলপ করেছে, যেটা আপনি গ্রাফটিং করেছেন, সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে, এমনকি মারাও যেতে পারে। তো সেই কারণে নিচে থেকে কোনো ব্রাঞ্চ কখনোই যদি বেরোয়, তবুও সেটা রাখলে চলবে না। এই আমি এখানে দেখাচ্ছি, দেখাতে দেখাতে এখানে পেয়ে গেছি একটা, একটা নয় দুটো। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কাঁটা কাটা পুরো গাছটায়, উপরে গ্রাফটিং সাকসেস, গ্রাফটিংয়ের এত বড় বড় ডাল বেরিয়ে গেছে, তারপরেও কিন্তু নিচে এখানে ব্রাঞ্চ ডেভেলপ করছে, কাঁটা কাটা জায়গা থেকেই ব্রাঞ্চ ডেভেলপ করছে। তো এটা কিন্তু বেরোতে থাকে এরকম। তো সেই ব্রাঞ্চগুলো আমি কিন্তু এই ভেঙে দিলাম হাত দিয়ে বা ছুরি দিয়ে কেটে দেবেন। এই ব্রাঞ্চগুলো থাকলে কি রাখলে কিন্তু এই ব্রাঞ্চগুলো সাংঘাতিক স্পিডে বাড়বে এবং টোটালি ওপরে খাবার পৌঁছাতে দেবে না, এবং ও খেয়ে ও অন্য ভ্যারাইটি কিন্তু হয়ে যাবে। যে রুট স্টকে যে ভ্যারাইটিটা লাগিয়েছেন, এগুলো যদিও মোরাক্কান রেড, তো রুট স্টকে এই মোরাক্কান রেডই হয়ে যাবে। এখানে কিন্তু দেওয়া আইসিস গোল্ড, তো এই আইসিস গোল্ড কিন্তু আর থাকবে না। আমি আরও আর একটা কাজ আপনাদের করতে বলবো, যেটা হচ্ছে গ্রাফটিং। যখনই আপনি গ্রাফটিং করবেন, গ্রাফটিং করার আগে বা পরে যখনই আপনি এই যে কাঁটাগুলো কাটবেন, যে কাঁটাগুলো রুট স্টকের কাঁটা, গোড়া থেকে উপর পর্যন্ত যে কাঁটাগুলো থাকবে, সেগুলো যখন কাটবেন, তারপরে অবশ্যই একবার ফাঙ্গিসাইড, কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করবেন। কপার ফাঙ্গিসাইড যেগুলোকে বলা হয়, সেগুলো কিন্তু ইউজ করবেন একবার গাছে স্প্রে করে দেওয়ার জন্য। নাহলে অনেক সময় কি হয়, কাটা জায়গা থেকে তাড়াতাড়ি ইনফেকশান ধরে যায়। অনেক সময় কাটা জায়গা থেকে বাতাসেও তো প্রচুর ফাঙ্গাস ভেসে থাকে, তো সেই কারণে কিন্তু বাতাস থেকেও প্রচুর ফাঙ্গাস অ্যাটাক করে ড্রাগন গাছে। তো সেই জন্যে কাটা জায়গাগুলো যাতে ইনফেকশান না হয়, সেই কারণে আমরা কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করব, শুধু সেফ থাকার জন্য বা গাছকে সেফ রাখার জন্য। আরেকটা জিনিস আমি বলে দেবো, সেটা হচ্ছে যে রুট স্টক আপনারা ইউজ করবেন ড্রাগনের গ্রাফটিং করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু গ্রাফটিংয়ের গাছ। এগুলো কিন্তু এখানে এই বাগানে কিন্তু গ্রাফটিং ছাড়া কোনো গাছই নেই। দেখতে পাচ্ছেন সব গাছ, কোনোটা টপ গ্রাফটিং, কোনোটা নিচে থেকে গ্রাফটিং করা। তো এই গ্রাফটিংয়ের যে নিচে রুট স্টকটা আপনারা সিলেক্ট করবেন, সেই রুট স্টকটা অবশ্যই খুবই স্ট্রং রুট স্টক আপনারা কিন্তু সিলেক্ট করবেন। স্ট্রং মানে কি, সেই রুট স্টকটা যেন ইনফেকশান তাড়াতাড়ি না ধরে বা ভালো শক্ত সামর্থ্য হয়, রুট সিস্টেমটা যেন স্ট্রং হয়। বেশি বেশি শিকড় যে গাছ যে রুট স্টক দিতে পারে বা যে ভ্যারাইটি দিতে পারে, সেই ভ্যারাইটি রুট স্টক সিলেক্ট করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। তো অবশ্যই রুট স্টক সিলেক্ট করবেন ভালো, যে ভ্যারাইটির ভালো গ্রোথ, সব কিছু যে দিক থেকে ভালো, সেই ভ্যারাইটিরই রুট স্টক সিলেক্ট করবেন। আমরা এখানে অরিজিনাল যে মোরাক্কান রেড, বিগ সাইজের যে মোরাক্কান রেড, সেটা রুট স্টক কিন্তু ইউজ করেছি। এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যেগুলো বিক্রির জন্য যে ভ্যারাইটিগুলো আমরা গ্রাফটিং করি, তো সেগুলো, কারণ বিক্রির জন্য বড় বড় গাছে তো গ্রাফটিং করা সম্ভব না, বড় গাছ পার্সেল করা যায় না। তো ছোট গাছে যেগুলো গ্রাফটিং করি, ছোট রুট স্টকে গ্রাফটিং করি, সেগুলোও কিন্তু আমরা মোরাক্কান রেড ইউজ করি। এবং রুট স্টকে সবার প্রথমে রুট তৈরি করে নিই, তারপরে কিন্তু এর কাঁটাগুলো কেটে পরিষ্কার করে দিই, এবং তারপরে কিন্তু এর উপরে গ্রাফটিংয়ের কাজটা করা হয়। এবং গ্রাফটিং সাকসেস হয়ে গেলে তারপরেই কিন্তু পাঠানো হয়। অর্থাৎ গ্রাফটিংয়ের অর্ডার নেওয়া হয়, তারপরে গ্রাফটিং করা হয় রুট স্টকের উপরে, এবং তারপরে কিন্তু সেই গ্রাফটিং সাকসেস হয়ে গেলে, 100% সাকসেস হয়ে গেলে তারপরে কিন্তু পাঠানো হয়। এরকম গ্রো ব্যাগে কিন্তু আমাদের গ্রাফটিং
তৈরি করি আমরা। তো এরকম আরও এখানে সবে এই 2-4 দিন হচ্ছে গ্রাফটিং করেছি, এখানে রেখেছি। এখান থেকে কিন্তু আমরা আবার রোদেও শিফট করে দিই, ও সাইডে আরও অনেক রাখা আছে, সেদিকে কিন্তু শিফট করে দিই। তো অবশ্যই গ্রাফটিং প্রথম, অন্তত গ্রাফটিং যারা করবেন, এই যারা ছোটো চারার গ্রাফটিং করবেন, তারা প্রথম কিছুদিন কিন্তু রোদ্দুর থেকে একটু ইগনোর করবেন, অন্তত 4-5 দিন যাতে রোদ্দুর না পায়, গাছের ছাওয়াতে কিন্তু রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ। মোটামুটি আপনারা দেখলেন যে গ্রাফটিং কিভাবে করবেন। তো এইভাবে যদি গ্রাফটিং করেন এবং গ্রাফটিংয়ের যে সঠিক নিয়ম, যদি সঠিক নিয়ম আপনি মেনটেন করেন, তাহলে আপনার প্রত্যেকটা গ্রাফটিং অর্থাৎ 100% সাকসেস রেট আপনি পাবেন। অর্থাৎ আমি ন্যাচারালি দেখেছি আমার হাতে কিন্তু গ্রাফটিং মিস হয় না বললে চলে। তো আপনাদের হাতেও মিস হবে না। অবশ্যই সঠিক নিয়মে করতে হবে। আর যারা নতুন বাগান শুরু করতে চাইছেন, আমার মাধ্যমে চারা চাইছেন, প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন আমার মাধ্যমে। আর এই গ্রাফটিংয়ের চারাও আপনি চাইলে আমার কাছ থেকে গ্রাফটিং চারা, তৈরি করা চারা কিনে নিতে পারেন, বা আপনি কাটিং বা রুটের চারা তো অবশ্যই অ্যাভেলেবেল আছে। তাছাড়াও কিন্তু কমার্শিয়ালের প্রচুর ভ্যারাইটি আমার মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে এখানে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে এখানে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে। কি লিখবেন সেখানে? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার লিস্ট যেটা আমার কাছে আছে, সেই লিস্টটা আপনার SMS-এর রিপ্লাই হিসেবে অবশ্যই আমি কিন্তু সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।